চলো আমরা এমন একটি রূপান্তর করি যেখানে x সেটের সকল উপাদানকে y সেটে চিত্রায়ন সম্ভব। আমরা জানি আমরা x কে t এর ডোমেইন বলি। এটা হচ্ছে আমার x এবং যে সেটের ভেতরে আমি ম্যাপিং করছি তা হলো সেট y, যা আমার কোডোমেইন। আমরা জানি t হলো একটি রূপান্তর। আমি যদি x এর কোনো উপাদান নিই এবং তাকে y এ রূপান্তর করি, অর্থাৎ তার সাথে y সেটের অন্বয় সাধন করি, তার মানে কে ম্যাপিং করি, সেটি হবে রূপান্তর বা ফাংশনের কাজ। এখন আমাদের কাছে t এর একটি উপসেট আছে। ধরা যাক a হচ্ছে t এর উপসেট। তাহলে আমরা a কে এইভাবে আঁকব। আমরা ভিডিওতে লক্ষ্য করি, এভাবে আমরা a উপসেটটি আঁকব। এই চিহ্নটি দ্বারা উপসেট বোঝায়। আমাদের আরও কিছু বিষয় এখানে বলা দরকার। আমরা সেটের বিম্বকে এমনভাবে সংজ্ঞায়িত করি যেন t এর a, যেটি হচ্ছে একটি বিম্ব, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, এই t এর a হলো t এর ভিতরে a এর একটি বিম্ব। আমাদের সংজ্ঞা অনুসারে এটি সমান হলো, অর্থাৎ এই t এর a সমান হলো সেই সকল, আমরা যদি আমাদের উপসেটের সকল উপাদান নেই, তাহলে এটা হবে তাদের প্রত্যেকের রূপান্তরের সেট। আমি আবার বলছি, তাহলে এটা হবে তাদের প্রত্যেকের রূপান্তরের সেট এবং এরা প্রত্যেকে অবশ্যই y এর উপসেট হবে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে a এর উপাদান নিব এবং এর প্রতিবিম্ব খুঁজে বের করব। যেমন এখানে a এর উপাদান, এর প্রতিবিম্ব হচ্ছে এটা, এবং a এর আরেকটি উপাদান নিই যার প্রতিবিম্ব হতে পারে এটা। এখন আমরা এই কাজটি বারবার করতে থাকি, এভাবে বিভিন্ন বিন্দুর বিভিন্ন বিম্ব বের করি এবং এই প্রতিটি বিম্বের যে সেট সেটি হচ্ছে t এর অভ্যন্তরে a এর বিম্বের সেট। এখন কি হবে যদি আমরা বিপরীত সমস্যার কথা চিন্তা করি? কি হবে যদি শুরু করি সেট y দিয়ে, যা কিনা আমাদের কোডোমেইন? তাহলে এটা y এবং আমাদের কাছে y এর কোনো এক উপসেট আছে। একে নাম দেয়া যায়, এর একটি নাম দেয়া যায় s। s আমাদের কোডোমেইনের উপসেট। আমি জানতে আগ্রহী x এর কোন উপসেটকে s এ চিহ্নিত করা যায়। তাহলে বোঝা যাচ্ছে আমি এই সেটটি নিয়ে আগ্রহী, এই সেটটিকে নিয়ে যার উপাদান সেই সকল ভেক্টর যারা আমার ডোমেইনের উপাদান এবং তাদের বিম্ব বা তাদের রূপান্তর জায়গা করে নেয় আমার উপসেট s এ। আমরা ভিডিওতে একটু লক্ষ্য করি, এটি হচ্ছে আমাদের উপসেট s। তাই আমি বলছি একটু লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের ডোমেইন। এখন আমি যেটা বলবো, নিশ্চয়ই এখানে এমন কিছু ভেক্টরের উপসেট আছে যাদের যে কোনো উপাদানকে বিবেচনা করলেই তার বিম্ব এদের মাঝে পাওয়া যাবে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এখানে পাওয়া যাবে এবং আমি এখানে এটাকেই সংজ্ঞায়ন করছি, অর্থাৎ এটা এবং এগুলো সমান। সুতরাং আমরা আক্ষরিক অর্থে বলতে পারি যে x এর সকল উপাদানের বিম্ব আমরা s এর মধ্যে পাবো। এখন আমি তোমাদেরকে কিছুটা জটিল একটি বিষয় নিয়ে ধারণা দেব। বিষয়টি হচ্ছে, আমি কিন্তু বলছি না যে s এর সকল বিন্দু অবশ্যই বিম্ব হিসেবে আচরণ করবে। উদাহরণস্বরূপ বলা যায়, হয়তো এখানে s এর কিছু উপাদান আছে যারা কখনোই রূপান্তরের ফলে x এর কোনো উপাদানের বিম্ব হয় না। সেটা আমার কোনো সমস্যা নেই। আমি যা বলতে চাচ্ছি তা হলো এখানের সকল উপাদানের বিম্ব s এর ভেতরে পাওয়া যাবে। আমরা এই সেটের নাম দিব আমাদের ভিডিওতে এই যে এখানকার এই সেটটিকে, এর প্রতীক হলো ইনভার্স t অফ s এবং এর দ্বারা বোঝানো হয় পরিবিম্ব। আমরা ভিডিওতে লিখে ফেলি, অর্থাৎ t এর অধীনে s এর পরিবিম্ব। তাহলে এটা হচ্ছে s এবং এটি হচ্ছে t এর অধীনে তার পরিবিম্ব। এটা খুব সহজেই বোঝা যায়। বিম্ব আমরা পাই আমাদের ডোমেইনের উপসেট থেকে কোডোমেইনের উপসেট, এবং আমরা জানতে চাই আমাদের ডোমেইনের কোন উপসেটের বিম্ব আমাদের কোডোমেইনে রয়েছে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটি মজার প্রশ্ন করব। ধরো অনেকটা বোনাস নাম্বারের জন্য যেরকম প্রশ্ন হয়, আমাদের s এর পরিবিম্বের বিম্ব তাহলে কোনটি? আমি প্রশ্নটি ভিডিওতে লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। আমাদের s এর পরিবিম্বের বিম্ব তাহলে কোনটি? আমি যদি প্রথমে এটাকে বিবেচনা করি, তাহলে এখানে এটা তার বিম্ব, অর্থাৎ এখানে এই অংশটি হচ্ছে s এর পরিবিম্ব। আমরা যদি এর বিম্ব নিই, অর্থাৎ এর প্রত্যেক উপাদানের রূপান্তর ঘটাই, তাহলে কোন ভেক্টরগুলো বিম্ব সে তৈরি করবে? উত্তর হচ্ছে সবগুলোই সে তৈরি করবে s এর ভেতরে। তবে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে s এর ভেতরে তারা সবই ম্যাপিং করবে, এটা আবশ্যিক নয়। তাহলে এটা হবে s এর একটি উপসেট, অর্থাৎ s এর কোনো একটি উপসেট। তবে এমন কোনো কথা নেই যে s এর সমান হতে হবে, কিন্তু এটা s এর উপসেট হবে।
আমার মনে হয় এখান থেকেই এই প্রতীকটি তৈরি হয়েছে। আমরা এস এর পরিবিম্বের বিম্ব নিয়ে এস এর উপসেট তৈরি করতে পারি। এই বিম্ব এবং এই পরিবিম্ব অনেকটি কাটাকাটি হয়ে যাচ্ছে, যার কারণে এখানে আমরা এই বিপরীত চিহ্ন ব্যবহার করছি। এখন এখানে সবকিছুই তোমরা খুব তাত্ত্বিক আলোচনা দেখেছো। আমি আগামী ভিডিওগুলোতে উদাহরণ সহ আলোচনা করব।